এই বছরের অ্যানিভার্সারিটা আমরা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি সুতপা নিয়ে এসেছি নতুন একটা মিনি ব্লগ তোমাদের জন্য। আজকে এখানে বানিয়েছি চিকেন কষা, একদম ঝালঝাল করে, লাল লাল করে, আর সাথে আছে রেডিমেড মেথি পরোটা, আর রয়েছে আমার বরের ভালোবাসায় তৈরি আজকের এই কেকটা। লাস্ট 2 বছর মানে ইউএসএ থাকাকালীন আর জার্মানিতে থাকাকালীন আমরা রেস্টুরেন্টেই ডিনারটা কমপ্লিট করেছি অ্যানিভার্সারির দিন, কিন্তু আজকে অরূপের অফিস থাকার জন্য আর শিডিউল মিটিং থাকার জন্য একদমই ও সময়টা বার করতে পারেনি। সেই জন্যই ও বলেছিল আমি রাত্রিবেলাতে নিজের হাতে ফার্স্ট তোমার জন্য কেক বানাবো। আমি তো শুনে ভীষণই অবাক হয়ে গেছিলাম, কারণ যে ছেলেটা কোনোদিনই কোনো রকম কিছু এরকম বানায়নি সে নাকি এরকম কেক বানাবে। আমরা এই অ্যাপার্টমেন্টটা যাদের সাথে শেয়ার করি তাদের মধ্যে একটা মেয়েকেও বলে রেখেছিল কেক বানানোর কেক মিক্স কিনে নিয়ে আসতে। সে কিনে নিয়ে এসেছিল, তারপর থেকেই শুরু হলো ওর কেক বানানো। সাথে ওর 2 সঙ্গী অবশ্যই ছিল সাহায্য করার জন্য। খুব ভালোভাবে তারা এই কেকটাকে বানানোর চেষ্টা করছিল, আর যে কেকটা খেতে হয়েছিল খুবই দুর্দান্ত। সাথে যখন বরের হাতের ছোঁয়া রয়েছে, ভালোবাসায় মেশানো এই সুন্দর কেকটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতে তো অপূর্ব সুন্দর হয়েছিল। সারা সন্ধে জুড়ে সবাই মিলে অক্লান্তকর পরিশ্রম করার পর এই কেকটা বানানো হলো। আমাদের যেহেতু এবছরের অ্যানিভার্সারিটা 4 বছর পূরণ হচ্ছিল, সেই জন্য উপরে বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে বানিয়ে সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এই কেকটাকে। আমরা মোমবাতিটাকে ফু দিয়ে নিভিয়ে উইশ করেছি যাতে ভগবান আমাদের এই সম্পর্কটাকে খুব ভালোভাবে বাকি জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা একে অপরকে কেক কেটে সুন্দরভাবে খাইয়ে দিলাম। এই কেকটা খেতে যেমন সুন্দর হয়েছিল, সেরকম আজকের সারপ্রাইজটাও ছিল আমার কাছে অন্যরকম। সারা জীবন মনে থেকে যাওয়ার মতন আজকের এই সন্ধ্যাটা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আজকে আমার এই দিনটাকে এত সুন্দর করে স্পেশাল করে দেওয়ার জন্য।